যদি নিজেকে এভাবে অবহেলা করো তাহলে বাকিরা তোমাকে কেন মান দেবে বলো তো? একদম ঠিক বলেছো। ও মা, বলো না। বলবো? এই ব্যাপারটা না শীতকালে পাওয়া যায় বুঝলে, একটুখানি ধনে পাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি করে কেটে, একটুখানি সর্ষের তেল দিয়ে কদবেল মাখা। আবার বাড়াবাড়ি শুরু করেছে দেখছো? ভালো জেঠি, তুমি কি বলে দিলে, উফ বাবা, আমার তো শুনেই জিভে জল চলে এলো। বলছি কি মা, আমিও বলবো। আরে বলো। ওই সেদ্ধ আলু দিয়ে ঝালমুড়ি খেতে কি ভালো লাগে। আরে বাস, কে আগে বলো না দিদি ভাই? দেখো আর যা যা মনে আছে সব বলে দাও কিন্তু আজকে। ওটাও বলবো? বলবো না। আনন্দী, গরম গরম আমৃত্যি কড়া করে ভাজা। হবে তো, সব হবে। কখন থেকে সবার পছন্দের খাবারের গল্প শুনে যাচ্ছে, নিজেরটাকেই বলবে শুনি। হ্যাঁ, ছোট কিন্তু নেই এখন এখানে, তনুশ্রী সাহস করে বলে পেল। বলে দেবো? এই তোমরা কিছু ভেবো না। হ্যাঁ মানে আসলে ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন তো এই 2-1 টাকাই থাকতো না, কিন্তু 1 টাকাতে বিশ্বাস করো কি হেভি হেভি সব খাবার পাওয়া যেত, বাপরে বাপ। এখন 1000 টাকার খাবারে ওই মজা নেই। দূর। ঠিক বলেছিস রে, আমিও যখন ছোট ছিলাম স্কুল ফিরতি না ঝালমুড়ি খেতে খেতে আসতাম। নিজের টাকায় প্রথম কেনা খাবার, উফ কি মজা। নিজের টাকা আমার কেনা প্রথম খাবার কি জানো? ঘুগনি। হ্যাঁ, কি স্বাদ বাবারে বাবা, ওই স্বাদকে কেউ টেক্কা দিতে পারবে না, সত্যি দারুণ। এই যে সবার কথা তো শোনা হলো, এবার তোমার কথাটা শুনি। তুমি খেতে কি ভালোবাসো? কি ভালোবাসো? দেখো, এতক্ষণ ধরে তোমরা যা যা বললে সব মনের কথাই বলেছো। যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে বলবো ওই নার্সিংয়ের কাজ সেরে যখন বাড়ি ফিরতাম, ওই টাইমটা ছিল হচ্ছে আমার পেটে ছুঁচোদের ডন মারার পিক টাইম। এই পিক টাইমে ওই ডিম পাউরুটি আর তার উপরে সেই ওই সস্তার টমেটো সসগুলো পাওয়া যায় না, সেইটা দিয়ে খেতে যা লাগে না, সত্যি গো অনেকদিন খাওয়া হয়নি, আর মন খারাপও লাগে খেতে। ঠাম্মি, এই যে চলে এসেছে গরম গরম লুচি আর ধোয়া ওঠা কুমড়োর ছক্কা। ও ছোলা ছোলা দিয়েছিস? অনেক আছে ঠাম্মি। দে তাড়াতাড়ি করে একটা লুচি মুখে পুড়ে দি বাবা, যা দাদু ভাই না হয়তো মুখ থেকে কেড়ে ফেলে দেবে। রে চুপসা না লুচি কেন রে? ও ঠাম্মি, অন করে বললে হয়? এটা তো আর ছাঁকা তেলে ভাজা লুচি নয় বলো। হ্যাঁ, এটাই বললাম গরম গরম লুচি, ফুলকো ফুলকো তো বলিনি। কি বলো তো, এটাকে না তেলের মধ্যে এপিট ওপিট করে দিয়ে একটু সেঁকে নেওয়া হয়েছে, শরীরের দিকটা তো দেখতে হবে বলো। ও তাই তাই এমন চেপসানো লুচি। বল বল ওই সান্ত্বনা পুরস্কার। ঠিক আছে, তুমি ধরো। এ কি ঠাম্মি, তুমি সব কি খাচ্ছ? এই আনন্দের পাল্লায় পড়ে যা খুশি তাই করছে। ও ছোট মামা, তুমি যা করেছিলে না তাতেও যখন আমার কিছু হয় না, তাহলে এই চেপসানো লুচি খেয়েও আমার মনে হচ্ছে কিচ্ছু হবে না। আজ পার্টি হচ্ছে, আয় আয় এদিকে আয়। পার্টি তোমরাই কর, ডিসকাস্টিং। যতই মুখ ঘোরাও না কেন বাবা, এই পার্টি হচ্ছে সোনার পাথর বাটি। তুমি যা ভাবছো তা নয় বাপু। তা তো বটেই। আনন্দি বাড়িতে যা যা করছে, এর থেকে যখন বাড়িতে ছিল না তখন পিসফুল ছিল, ডিসিপ্লিন ছিল। এখন তো মনে হচ্ছে বাড়িতে না ফিরলেই ভালো হতো। এই কি বললি? না না, কি বলতে চাইলি বল, পরিষ্কার করে বল, কি বলতে চাইলি? যেটা শুনলি ছোটদা সেটাই বলেছি। ওর উস্কানিতে বাড়ির সবাই প্রভাবিত হচ্ছে। এই এই প্লিজ প্লিজ, আর কতটা বললে তোদের মনে হবে না? যথেষ্ট বলা হয়েছে। হ্যাঁ, এই বাড়িতে তো আরো অনেক অনিয়ম হয়, অনেক অন্যায় হয়, তখন তো সেদিকে চোখ যায় না, আটকাতে পারিস তো। ছোটদা দেখি দেখি। আচ্ছা আপনি বলুন তো, হ্যাঁ এরকম ভাবে ভালো ভালো খাবারের সামনে দাঁড়িয়ে কেউ ঝগড়া করে? হ্যাঁ না না, সবকিছু এরকম টলারেট করবেন না আপনি। আহা, দাদা তো যা বলেছে আমাকে বলেছেন, আমার তো অত গায়ে লাগছে না। আমি তো সবকিছু গায়ে মাখি, তাহলে ডিম পাউরুটি খাবো কি করে? দাদা ডিম পাউরুটি খাবে? থ্যাংক ইউ স্যার, আপনার জন্যই আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারলাম। আপনি আবার আমায় আমার লক্ষ্যে ফিরিয়ে আনলেন। সত্যি আপনি খুব ভালো ডাক্তার, সব অসুখ সারিয়ে দেন।
এই দেখো বাবা, আমার ড্রেস, অ্যাপয়েন্টমেন্ট লেটার। তুমি থাকলে এগুলো আমি সবার আগে তোমাকে দেখাতাম। আমি তো জানি বাবা তুমি আছো, সব দেখছো। এবার আমি ঘুমিয়ে পড়ি কেমন বাবা, নাহলে কাল আমার দেরি হয়ে যাবে। মারে, ও অনুমা, আমি খুব খুশি হয়েছি মা, খুব। আমার স্বপ্ন তুই পূর্ণ করেছিস। জানবি এই চাকরিটা তোর পায়ের তলার মাটি, তোর লড়াই করার অস্ত্র। মন দিয়ে কাজ করিস মা, মন দিয়ে কাজ করিস, আর অনেক বড় হ, অনেক। বাবা, বাবা তুমি